দিনটা ছিল 14ই মার্চ 2025, মানে হোলির দিন। আর এই বছর হোলি আমার একটু অন্যভাবেই কেটেছিল। হোলি বলা ভুল হবে, কারণ সেদিন ছিল অদ্রিতের জন্মদিন। আজ থেকে ঠিক 2 বছর আগে অদ্রিত কিন্তু আমাদের ঘর আলো করে এসেছে। তার জন্য অদ্রিতের জন্মদিনটা আমরা একটু অন্যভাবেই কাটাই। আগের বছর গেছিলাম আমরা পুরী মন্দিরে, সেখানে কিন্তু ভালো করে পুজো দিয়ে এসেছি। আর এইবারে যেহেতু হোলি পড়েছে, তার জন্য কিন্তু হোলিটা অন্যভাবেই কাটানোর চেষ্টা করেছিলাম। আর এই দেখো, হোলি তো সেইভাবে কাটাতে পারিনি, কারণ ওর যেহেতু জন্মদিনের সেলিব্রেশন ঘরের মধ্যেই টুকটাক করে করা হবে, সেই জন্য কিন্তু রান্নার কাজে অনেকটা ব্যস্ত ছিলাম, সবাই ঘরের সবাই মিলে। আর এইদিকে ছিল পূর্ণিমার পুজো। সমস্ত কিছু একসাথে পড়াতে কোনো কিছুই সেভাবে পুরোপুরি হয়ে ওঠেনি। আর এদিকে দেখো, একটুখানি তো হোলি খেলতেই হবে, সেই জন্য কিন্তু সকাল সকাল শুরু করে দিয়েছিলাম হোলি খেলা। অদ্রিত কিন্তু হোলি বেশ ভালোভাবেই এবারে কাটিয়েছে। কেন বলো তো, এই বছর প্রথমবার ও নিজে থেকে হোলি খেললো। আগের বছরও হোলি খেলেছিল, কিন্তু ওকে মাখানো হয়েছিল, সেটা একটুখানি গালে মাখানো হয়েছিল, আর ও সেভাবে কিন্তু হোলি খেলেনি। এই বছর ও বুঝতে শিখেছে, তারপরে ও নিজে লোককে মাখাতে শিখেছে, সেই জন্যে কিন্তু এই বছর হোলিটা একটু অন্যরকমভাবেই কাটলো। এটা যেহেতু ওর প্রথম বছর, সেইভাবে কিন্তু নিজে থেকে রং মাখানো অন্য কাউকে, সেই জন্য। আর এদিকে ওর মিমিদের সাথে একটুখানি রং মাখিয়ে নিচ্ছে। সকালবেলায় কাকিমাদের সাথে, দিদুনদের সাথে সবার কাছ থেকে রং মেখে নিয়েছে, কিন্তু এই যে একটু পরে আরম্ভ হয়েছিল মিমিদের সাথে, মামামের সাথে। আমি তো ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য আমার ভিডিওটা সেভাবে নেওয়া হয়নি। আমাকে ও হোলি মাখিয়েছে, কিন্তু ওকে হোলি মাখাতে গেলে ও কিন্তু খুবই বিরক্ত হচ্ছিল, কারণ ও নিজে সবাইকে রং দেবে, মানে পিচকারি দিয়ে জল দেবে। ও কিন্তু কারোর থেকে হোলি মাখবে না। আর সেই জন্যই ও যখনই ওকে কেউ হোলি মাখাতে যাচ্ছিল, তখনই কিন্তু ও বিরক্ত হচ্ছিল, ছুটে পালাচ্ছিল। এই রকম করে তো আজকে সারা দিনটা কীভাবে বেরিয়ে গেল বুঝতেই পারা গেল না। এক তো হোলি ছিল, তারপরে ছিল ওর বার্থডে সেলিব্রেশন। আর এদিকে দেখো, ও কিন্তু পেটের মধ্যে কী সুন্দরভাবে রং মাখছে। তখন কিন্তু আমাকে সোনাই বললো একটুখানি ভিডিও করে নাও। আমিও সেই সুযোগে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। আর বেশিক্ষণ আমরা কিন্তু রং মেখে থাকিনি, এরপরেই কিন্তু চলে গেছিলাম ঘরে। যেহেতু রান্না বান্না কিছুই কমপ্লিট হয়নি, মা তো সকালে রান্না সব কিছুই করে রেখেছে, কিন্তু সন্ধ্যাবেলায় কিছু কিছু রান্না যেহেতু আমি করব বলেছিলাম, সেই জন্য কিন্তু সকালে একটু বাজার করেও নিয়ে এসেছিলাম, যে সমস্ত মানে সন্ধ্যার জোগাড়ে লাগবে সেগুলোই। যেহেতু বাবা পুজো করছিল, এদিকে মা রান্না করছিল, তার জন্য কিন্তু আমিও বাজারে চলে গেছিলাম। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলা জোগাড় করার জন্য আমি কিন্তু কিছু কিছু বাজার করে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এসেই আমাদের রং খেলা হলো। একটুখানি হোলি খেলে তারপরে কিন্তু বাড়িতে চলে গেছিলাম। আর বাড়িতে ঢুকে তারপরে আমি কিন্তু রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিলাম। আর এইদিকে দেখো, বোন কিন্তু আমাকে একটুখানি রং মাখিয়ে দিল শেষ মুহূর্তে, আর সেটাই কিন্তু একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এখানে দেখো, ও কিন্তু পিচকিরি দিয়ে রংটাও দিয়ে দিচ্ছিলো, সবার পায়ে পায়ে রং দিচ্ছিলো। এই কেমন হোলি খেলা বুঝতেই পারা যাচ্ছিল না। আর আমি কিন্তু রং মাখা গায়ে একটুখানি যতটুকু সামান্য পরিষ্কার করা যায় সেটুকু কিন্তু মুখটা ধুয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলার এই যে আলুর দমটা বানিয়ে নিয়েছিলাম, পাঁচমিশালি সবজিটাও কিন্তু আমিই বানিয়েছিলাম। আর মা বলল, তুই কিন্তু পাঁচমিশালি সবজি আলুর দমটা যেহেতু ভালো করিস, সেই জন্য ওই দুটো বানা, বাকিগুলো আমি বানিয়ে নেবো। আর রাতের জোগাড় তো অনেক কিছুই ছিল, সমস্ত কিছু ভিডিও করে আর ক্লিপ নিয়ে উঠতে পারিনি, সেই জন্য যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো, আমাদের কিন্তু 5 বছরের আগে জন্মদিন করতে নেই, সেই জন্য কিন্তু আমরা সেভাবে পায়েস বা কেক কেটে এসব দিয়ে কিন্তু জন্মদিন করে উঠতে পারিনি। আর এখানে অল্প স্বল্পভাবে যতটুকু রান্না করা যায় সেইটুকুভাবেই রান্না বান্না কমপ্লিট করে তারপরে কিন্তু ওর হাতের সামনে দিয়ে দিয়েছিলাম। যেহেতু ও তো জন্মদিন বলে 1 থেকে 2 বছরে পড়লো, এবার 2 বছর থেকে 3 বছর হবে, তখন কিন্তু একটুখানি রান্না করেই শুধুমাত্র দেওয়া হবে, সেই জন্যে কিন্তু অল্প কিছু রান্না করে দিয়েছিলাম। আর রান্না বান্না করে তারপরে ওকে কিন্তু খেতেও বসিয়ে দিয়েছিলাম। আর মা কিন্তু সকালে রান্না বান্না সব কিছুই করে দিয়েছিলো। সকালে সেরকম কিন্তু হেভি খাবার কিছুই রাখা হয়নি। কেন বলো তো,
কারণ রাত্রেবেলায় তো অনেক কিছু খাবার দাবার আয়োজন আছে, শুধুমাত্র ঘরের সবাই মিলেই খাওয়া হবে সেই জন্য কিন্তু সকালবেলায় আর সেভাবে কিছু করা হয়নি। আর জানো তো সেদিনকে কিন্তু ও ভীষণ খুশি ছিল, আর ওকে কিন্তু সকাল থেকে বলে দিয়েছিলাম তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, কারণ আজকের দিনে কোনো তোমাকে বকাঝকা কিছুই করা যাবে না, আর তুমি কিন্তু কোনো জায়গায় ব্যথাও লাগাবে না, তাহলে কিন্তু তোমার কান্নাকাটিও করা যাবে না। এটা আমরা ছোট থেকেই আমার বাবা মায়ের কাছে শিখে এসেছি যে জন্মদিনের দিন কান্নাকাটি ঝামেলা ঝগড়াঝাটি কোনো কারুর সাথে কিছু করা যাবে না। সেই জন্যই কিন্তু ওকেও সেভাবে আমরা একটি শিক্ষা দিতে চাইছি। আর এখানে দেখো সকালে রান্না হিসাবে হয়েছিল ঝিঙে আলু পোস্ত, এখানে ডাল হয়েছিল, মানে ভেন্ডি আলু ভাজা হয়েছিল, ভাত হয়েছিল, চাটনি হয়েছিল, দই হয়েছিল, মিষ্টি ছিল, অনেক কিছু আয়োজন ছিল। আর সেইগুলোই সব আমি একটু দেখিয়ে নিচ্ছি। আর আমার ক্যামেরাম্যান সেদিনের জন্য হয়ে গেছিলো আমার বরমশাই। ওকে বললাম এত কিছু রান্না করে কমপ্লিট করে করছি, তুমি একটু ভিডিওটা বানিয়ে নাও। সেই জন্য কিন্তু আমি আর টাইম করে উঠতে পারছিলাম না, ওই জন্য কিন্তু ও একটু ভিডিও বানিয়ে নিয়েছিল। আর রান্নার সময় আমি এই যে মাথাটা কেন ধুইনি বলো তো, আসলে আমার বৌদিভাই আর দাদা দুজনে বলেছিল হোলি মাখাতে আসছে, সেই জন্য একটু ড্রেসটা ছেড়ে জাস্ট নাইটিটা পরে আমি রান্না করতে বসে পড়েছিলাম। আর এখানে দেখো পুজো দিতে চলে এসেছিলাম। ওই যে বললাম অনেক কিছু ইচ্ছা ছিল, তার মধ্যে কিছু কিছু ইচ্ছা কমপ্লিট মানে পূরণ করতে পেরেছি, সেই জন্য কিন্তু এটাও তার মধ্যে একটা ইচ্ছা। এই মন্দিরে যখন অদৃত হয়নি তার আগে আমি কিন্তু বলে এসেছিলাম ঠাকুরকে যে ও হলে আমি তারপরে তোমাকে একটা পুজো দিয়ে যাব। আগের বছর তো পুরীর ধামে পুজো দিয়ে এসেছি, আগের বছরটা বলা ছিল যেহেতু পুরী যাব, সেই জন্যই ঠাকুরকে বলা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি পুরী থেকেই পুজোটা দিয়ে এসেছিলাম, আর জন্মদিনটা ওইভাবেই কাটিয়েছিলাম। আর এই বছর তো এই কালী মন্দিরে পুজো দিলাম, যতটুকু করতে পেরেছি ততটুকুর মধ্যেই করেছি। আর সবার শেষে কিন্তু পুজো দিলাম প্রায় 12টার সময় সকালবেলা। সেভাবে সকাল থেকে কিছুই যেহেতু খাওয়া হয়নি একটুখানি, সেই জন্য কিন্তু একটু অল্প স্বল্পই খেয়েছি, তাই জন্যই বললাম একটু পুজোটা দেরি করে হলেও দিয়ে আসি। আর ও যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য তার আগে পুজোটা দিয়ে এসে তারপরে ওকে খেতে বসিয়ে দিয়েছি। আর সমস্ত জোগাড় করে ওকে সাজিয়ে গুছিয়ে ওর দিদুন ওকে বেড়ে দিয়েছে খাবারটা। তারপরে বললাম তো ওর দিদুনকেই বললাম প্রথমে তুমি খাও, তারপরেই আমরা সবাই খাওয়াবো। ওর দিদুন আর দাদান তো ওকে সব থেকে বেশি ভালোবাসে, মানে ওকে প্রাণের টুকরোর থেকেও বেশি বেশি প্রিয় ও, সেই জন্যে কিন্তু ও ওদেরকে ছাড়া আর কাউকেই চায় না। আর জানো তো এরপরে কিন্তু ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। ও কিন্তু ওর বাবার থেকে প্রথমে বলছে তুমি এটা খাও ওটা খাও, কোনো কিছুই আর খেতে চাইছিল না। তারপরে একটুখানি খাওয়ানোর পরে ও কিন্তু নিজের হাতে পনিরটা তুলে নিয়ে বলছে আমি পনির খাবো, তারপর বলছে একটুখানি দাঁড়াও তারপরে আমি এই মিষ্টিটা খাবো। ও যেটা যেটা বলেছে ওকে সেটাই খাওয়ানো হয়েছে, আমরা শুধু ওকে একটু করে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ও সব নিজের থেকে দেখিয়ে দিচ্ছিল, সেটাই কিন্তু ওকে খাওয়ানো হচ্ছিল। এইটুকু বয়সে এত ম্যাচুরিটি, এটা কিন্তু ধারণা করাই যায় না। কারণ ও অন্য বাচ্চারা হয়তো কতটুকু বলতে পারে বা জানাতে পারে আমি জানি না, কিন্তু ও কিন্তু দেখো ও যেটা পছন্দ ওর সেটাই কিন্তু ও দেখিয়ে দিচ্ছিল। এইভাবেই কিন্তু ওর বার্থডেটা সকালটা এইভাবেই আমরা সেলিব্রেশন করলাম। আর ওর মিমিও খাইয়েছিল, আমরা সবাই খাইয়েছিলাম। আর ওকে ওই যে বললাম সকাল থেকে যেহেতু বকা ঝকা কিচ্ছু করা যায়নি, সেই জন্য কিন্তু ও একটা আইসক্রিম নিয়ে এসছে, সেই আইসক্রিমটা খাবে বলে বহুত বায়না করছিল। আর ওর সকাল থেকে 3টে আইসক্রিম অর্ধেক অর্ধেক করে খাওয়া হয়ে গেল। এদিকে ওকে কিন্তু আমুলের আইসক্রিম ছাড়া অন্য কিছুই দেওয়া হয় না, আর সেই জন্যই একটা আমুলের আইসক্রিম ওকে যে যখন পেরেছে তখন সেখানে আইসক্রিম এনে দিয়েছে। আর ও যেহেতু সবার কাছে খুব প্রিয় সেই জন্য কিন্তু ওর রমা দিদুন এনে দিয়েছে, ওর দাদা এনে দিয়েছে, ওর বাবাও এনে দিয়েছে। আর সেই আইসক্রিমগুলো নিয়ে এরকম করে একটু একটু খেয়ে বাকিগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছিলো। আর ওকে তো একটুও বকাঝকা করা যাবে না, সেই জন্যে কিন্তু ওকে কিছু বলাও যাচ্ছিলো না আজকে। তারপরে দেখো ওর মামাইরা মানিরা চলে এসেছে, কেউ তো সেরকম আসবে না, সবাইকে বলা হয়েছিল কিন্তু কেউই আসেনি। ওর কিন্তু ছোটো দাদাকেও বলা হয়েছিল, তারপরে ওর আরেকটা মামুকেও বলা হয়েছিল, কিন্তু তারা আসতে পারেনি। আর ওর মানি এসেছে, ওর মানি যেহেতু ওর জন্য গিফট নিয়ে এসছে, সেই গিফটটাও প্রথমেই খুলে দেখবে যে ওটার মধ্যে কী আছে। আর ওর মামাই তো ওর থেকেও ছোট, কারণ ও গিফটটা খোলা মাত্রই ও কিন্তু নিজের থেকে খেলতে লাগিয়ে দিয়েছিল, মানে বলছে চলো আয়ুষ তোমার সাথে আমরা খেলবো। ও কিন্তু ওই বোর্ডটা পেয়ে ভীষণ খুশি। আর এদিকে দেখো হাততালি দেওয়ার ধরন দেখেই তোমরা হয়তো বুঝতে পারবে যে ও কতটা খুশি।
তারপরে দেখো ও ওটার মাধ্যমে ওটা নিয়ে ওটা যেহেতু গুটি ছিল সেই গুটিগুলোকে নিয়ে ও খেলবে, সেটা নিয়ে কিছুক্ষণ আমাদের খেলি হলো। তারপরে দেখো এদিকে ওকে কিন্তু রাতের খাবারটা যেহেতু তাড়াতাড়ি খাওয়াতে হবে সেই জন্য কিন্তু বসে পড়েছিলাম সবাই মিলে একটু একটু করে খাওয়াবো বলে। আর ওই যে বললাম আমাদের কিন্তু কেক কাটতে নেই, সেই জন্য একটা ফ্রুট কেক শুধু এমনি সাইডে রাখা হয়েছিল, কিন্তু সেই কেকটাও কিছুতেই খেতে চায়নি। এদিকে ওকে ছানার পায়েসটা একটু করে সবাই মিলে আমরা খাইয়ে নিয়েছিলাম, আর একটুখানি করে মিষ্টি, একটু ফ্রায়েড রাইস, একটু লুচি, এসবগুলো সমস্ত কিছু খাইয়ে দিয়েছিলাম। আর আমাদের মেনুতে সেদিনে কালকে ছিল মানে এদিকে লুচি ছিল, ফ্রায়েড রাইস ছিল, আলুর দম ছিল, পাঁচমিশালি একটা সবজি ছিল, পনির মানে মিক্স ভেজ যেটা বলে পনির দিয়ে সেটা ছিল, তার সাথে ছিল মিষ্টি, আর কিন্তু ছিল ছানার পায়েস, আর কিন্তু ছিল কেক। আর এইটুকু করতেই যেন সারা দিনটা কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারা গেল না। আসলে কালকে ভেবেছিলাম অনেক কিছুভাবে অন্যভাবে সেলিব্রেশন করব, কিন্তু কোনো কিছুই সেভাবে হয়ে ওঠেনি। যতটুকু পেরেছি ঘরোয়াভাবে একটু ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর সবাই মিলে যেহেতু ও যাকে যাকে পেলে খুব আনন্দিত হয় তাদেরকেই কিন্তু বলা হয়েছিল, যেহেতু ওকে নিয়ে একটু ভেবেছিলাম ও যাতে আজকের দিনটা সারাদিন খুব হাসি খুশিতে কাটাতে পারে। আর তারপরে ওর মানি আর মিমিও খাইয়ে দিয়েছিল, আর আমি আর ওর বাবা তো আগেই খাইয়ে দিয়েছিলাম। আর তারপরেই কিন্তু ওকে ওর রমা দিদুনরা যখন ছিল না প্রথমে, তারপরে যখন পরে এলো তখন কিন্তু ওরাও খাইয়ে দিয়েছিল। এই যে ওদেরকে বলছে তোমরা বসো, ওর রমা দিদুন এসেছে আর দাদান এসেছে, সেই জন্য কিন্তু ও সবাইকে বলছিল যে তোমরা এখানেই বসো, কেউ কোথাও যেও না। সেই জন্য কিন্তু সবাইকে বসতে বলে সবার কাছ থেকে খেয়ে নিচ্ছে। আর কত সুন্দর শান্তভাবে দেখো যে যা খাওয়াচ্ছিল তার কাছ থেকে সেটাই কিন্তু খেয়ে নিচ্ছিল, মানে একটু করে ওকে দেওয়া হচ্ছিলো। ও সেভাবে কোনো জিনিসই ভালোভাবে খাবে না, সেই জন্যই কিন্তু একটু করে ছানার পায়েসটাই বেশিভাবে দেওয়া হচ্ছিলো। আর ও ভীষণ লুচি খেতে ভালোবাসে, সেই জন্য কিন্তু কয়েকটা লুচি করা হয়েছিল শুধুমাত্র ওর জন্য। সেই কটা লুচির মধ্যেই ও কিন্তু একটু করে খেয়ে নিচ্ছিলো। ও যেহেতু ফ্রায়েড রাইসের থেকেও লুচিটা বেশি ভালোবাসে সেই জন্য। তারপরে দেখলাম কিন্তু ও ফ্রায়েড রাইসটাই বেশি ভালো খেয়েছিল লুচির থেকে বেশি, আর তরকারিগুলো তো ওর ঝাল লাগছিলো সেই জন্য কিন্তু ও সেটা খেতে চায়নি, একটু করে খাচ্ছিলো তারপর কিন্তু ফেলে দিচ্ছিলো। আর এখানে দেখো ওর মানির কাছে কত সুন্দরভাবে ছানার পায়েসটা খেয়ে নিল। আর সবার কাছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু ওর বাবাকেও খাইয়ে দিয়েছিলাম। ওর বাবা যেহেতু ঘর চলে যাবে সেই জন্য কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ঘর চলে গেছিলো। আর ওর বাবাকে সন্ধ্যাবেলায় আর সেভাবে দেখা যায়নি ভিডিওতে, কারণ হচ্ছে ওর বাবা খুব তাড়াতাড়ি করছিলো যেহেতু বাড়ি যাবে বলে। আর এখানে দেখো ওর সোনাই মিমি একটা গিফট নিয়ে এসছে, সেটা দেখো ওকে পড়াবে বলে ও কিন্তু রেডি করছিলো। আর এদিকে ওর দিদুনের কাছে বলছে আমাকে জল দাও, সেই জলটা খেয়ে নিচ্ছিলো। আর তারপরে ও কিন্তু এইভাবেই সারা মানে জন্মদিনটা সেলিব্রেট করলো। আর তারপরে জানো তো আমাদের সবাই মিলে চললো কিছুক্ষণ ধরে লুডো খেলা। এই সারা সন্ধ্যাবেলা এই যে ওর মামাই আসা মানেই আমাদের কিন্তু হাসি ঠাট্টা আনন্দের সাথে কীভাবে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। সেই জন্যে কিন্তু যে কোনো অনুষ্ঠানে ওর মামাইকে বেশ মানে প্রথমেই ডাকা হয়। আর ওর মামাইকে ডাকো আর না ডাকো ও কিন্তু মানে ওকে সব থেকে বেশি ভালোবাসে, সেই জন্য কিন্তু ওকে বলা হয়েছিল তুই এমনি আসবি। সেই জন্য কিন্তু ও আগে সকালবেলায় দেখা করতে এসেছিলো, তারপরে কিন্তু বিকালবেলা ও চলে এসেছিলো। আর এদিকে দেখো ওর কিন্তু এখনও পর্যন্ত খাওয়া কমপ্লিট হয়নি, কারণ ও একটু করে সবার কাছে মুখে নিচ্ছে, আবার কিন্তু মুখ দিয়ে বাইরে বার করে দিচ্ছিল। তাই জন্য সবার কাছ থেকে একটু একটু করে খেয়ে নিচ্ছে। দাদানের কাছে দিদুনের কাছে তো নিজের খেয়েইছে, তারপরে কিন্তু রমা দিদুন আর দাদানের কাছেও খেয়ে নিয়েছিল। জানো তো আজ থেকে 2 বছর আগে এই 14 তারিখে অনেক অপেক্ষা করেছিলাম যে ও কখন আসবে। ঠিক 12:30 থেকে 1টার মধ্যে যখন ও আমাদের কোলে মানে প্রথম যখন ডাক্তার বলল যে ও এসেছে, তখন কিন্তু আমরা শুনে খুব খুশি হয়েছিলাম। আর ওর বাবা তো ভীষণ খুশি, কারণ অদ্রিতকে ছাড়া ওর বাবার কিছুতেই চলে না। ও যেহেতু ওর সাথে খুনসুটি ঝগড়া সমস্ত কিছু করতে পারে, সেই জন্য কিন্তু ও ওরকম করে খুশিতে আনন্দতে থেকে থাকে। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি, ওইদিকে যেহেতু অদ্রিতের খাওয়া হয়ে গেছে সেই জন্যই। তারপরে তো সবাই যে যার বাড়ি চলে গেল, তারপরে আমরাও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তাহলে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। এই ব্লগটা করে রাখার একটাই কারণ আমার ফোনে কতদিন ভিডিওগুলো থাকবে তা তো জানি না, আর ব্লগ করে রাখলে সেটা কিন্তু ফোনের মধ্যে সারা জীবন থেকে যাবে ফেসবুকের পাতায়, সেই জন্য কিন্তু রেখে রাখলাম। আর কেমন লাগলো সেটা জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা সবাইকে।